বন্ধুরা, আজকে আমি প্রথমবার মুড়িঘণ্ট বানাতে চলেছি। তা প্রধান উপকরণ যে দুটো, সে দুটো এখন শেয়ার করছি। এই গোবিন্দভোগ চাল, তোমরা কামিনিয়াতর চালেও করতে পারো, আমি গোবিন্দভোগ চালে করলাম। আর মাছের মাথাগুলো দিয়ে করব। অনেকগুলো মাছের মাথা রয়েছে, ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে বানাবো। দেখতে থাকো। আজকে প্রথম, মানে আমাদের বাড়িতেই প্রথম হচ্ছে মুড়িঘণ্ট, আমিই বানাচ্ছি প্রথম। আর আমার বিয়ের পর থেকে প্রথম এ বাড়িতে মুড়িঘণ্ট বানানো হচ্ছে, মানে আমি খাইনি বিয়ে হয়ে থেকে। দেখো, মুড়িঘণ্টর মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, সমস্ত মুড়োগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে ভাঙা যাবে ভালোভাবে, বেশি করে ভেজেছি। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, দুবার ধুয়েছি, ধুয়ে নিয়েছি। আর আলুগুলো ভেজে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, ভিজিয়ে রাখিনি, মানে জলেতে ভিজিয়ে রেখে দিইনি। আর আলুগুলোকে ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি। তুলে নিয়ে এবারে ওই তেলেতে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দু একটা এলাচ দিয়েছি, আর একটু লবঙ্গ দিয়েছি, আর কিছু দিইনি। আর দেখো এখানে পেঁয়াজগুলো দিয়ে নুন আর সামান্য একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে ভাজছিলাম। ভাজতে ভাজতে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে এবার এখানে দেবো কাশ্মীরি মির্চ, দেবো একটু। এভারেস্টের কাশ্মীরি মির্চটা আমি ইউজ করি, আর কোনো রকম ব্র্যান্ড প্রমোশন করছি না। আগেও বলেছিলাম, বলেছি, এখনও বললাম, এটা ইউজ করি। এভারেস্টেরটা খুব ভালো। দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ আর সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা, ওই দুটো অ্যাড করছি। পেঁয়াজগুলোকে আদা রসুন বাটার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তারপরে দেখো টমেটো দিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটুখানি নুন দিয়েছি, টমেটোটা গলে যাবে, গিয়ে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। তারপর আমি ওর মধ্যে আলুগুলো দেবো, ভাজা আলুগুলো দেবো। টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, এই যে দেখো গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেলে, তারপরে ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু আলুগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে দেখতে থাকো, তারপর বলছি। আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে চালটা দেব। পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, আলু দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভালো গ্রেভিটা হয়ে গেছে, তার মধ্যে আলুগুলো কষানো হয়ে গেছে। এবারে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, সব কিছুর সাথে, আলুর সাথে, সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এইবারে দেব মাছের মাথাগুলো। মুড়িঘণ্টর যে প্রধান উপকরণ দুটো, গোবিন্দভোগ চাল আর মাছের মাথা ভাজা, এই দুটো দেয়া হলো। মাছের মাথাটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিলাম। আর একবার সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিলাম। জলটা দিতে হবে, চালটা যতটা নেব ঠিক তার ডবল জল দিতে হবে। আমি এখানে 2 বাটি চাল নিয়েছিলাম। হলুদ যে বাটিগুলো আমার আছে মাইক্রোওভেনে গরম করার, ওই বাটি 2 বাটি চাল নিয়েছিলাম, 4 বাটি জল দিয়েছি। জল দিয়ে চাপা দিয়ে হতে দিয়েছিলাম। একটুখানি আলুগুলো সিদ্ধ হয়ে গেল, চালটাও একটু টেনে গিয়ে সিদ্ধ হয়ে গেল। তারপর দেখো চাপাটা খুলে তারপরে চিনি আর গুঁড়ো গরম মশলাটা দিলাম। চিনি দেওয়ার পর, গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে একবার নেড়ে চেড়ে, বেশ ঝরঝরে হয়ে গেছে এখন, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার মনে হলো আর একটুখানি চিনি আর একটুখানি গুঁড়ো গরম মশলা অ্যাড করব। এখানে আরও কটা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এবার ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি। ঘিটা এখানে দেখানো হয়নি। ঘি দিয়েছি, আর দিয়েছি আমার একটা মশলা করে রাখা আছে, ওখানে 7 রকম মশলা আছে, দিয়ে একটা মশলা বানানো আছে। দারচিনি, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা জিরে, সাদা জিরে, গোটা ধনে, তেজপাতা আর ছোটো এলাচ, এই 7টা মশলাকে ভালো করে ড্রাই রোস্ট করে, ড্রাই পেস্ট করে রেখে দিয়েছি। ওপর থেকে সেই মশলাটা, ওই 7 রকম যে মশলা দিয়ে বানিয়ে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা আর একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। আর একদম ঝরঝরে হয়েছে। এইভাবে মুড়িঘণ্ট করলে খুব সুন্দর খেতে হবে।
একদম পারফেক্ট মুড়ি ঘন্ট বানাতে গেলে এইভাবে বানাবে, খুব সুন্দর। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর খেতে হয়েছে আমারটা। আজকে আমি ফার্স্ট টাইম মুড়ি ঘন্ট বানালাম, আর তোমরা দেখলে, তোমাদেরকে শেয়ার করলাম পুরোটাই। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো সবাই। যারা নতুন বন্ধু আসছো অতি অবশ্যই ব্লগ দেখে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে রাখলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আর তোমরা ভিডিওগুলো প্রথমেই পেয়ে যাবে, ভিডিওগুলো দেখতে পাবে। আজকে প্রথম বানালাম মুড়ি ঘন্ট, কোনোদিনই বানাইনি, ভয় লাগছিল কীরকম হবে জানি না। তবে খেতে দারুণ হয়েছে, দুদিন ধরে খেলাম, খুব সুন্দর খেতে হয়েছে। এইরকমভাবে মুড়ি ঘন্ট বানাবে, আর খুব ঝরঝরে হয়েছে, সবথেকে বড় কথা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমি অতনু রান্নাঘরে অতনু ভিডিওটা দেখেই বানালাম, খুব ভালো লাগলো। না, আমি কোনো চ্যানেলের প্রমোশন করলাম না, শুধুমাত্র ও চ্যানেল থেকে আমি রান্নাগুলো দেখি, আমার ভালো লাগে। খুব সহজ পদ্ধতিতে করে, প্রত্যেকটা রান্না খুব সহজ পদ্ধতিতে দেখায়, ওই জন্য আমি ওর থেকেই সব কিছু দেখি, আমার খুব ভালো লাগে। সেই জন্য আমিও বানালাম, দেখে বানালাম, শেয়ারও করলাম। আর সত্যিই খুব সুন্দর খেতে হয়েছে, একদম পারফেক্ট মুড়ি ঘন্ট যেটা, ওই রকমই হয়েছে টেস্টটা। আর খুব ঝরঝরে হয়েছে। 2 বাটি বললাম, 2 বাটি চাল নিয়েছিলাম, তার ডবল জল, 4 বাটি জল দিয়েছি, যার জন্য খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে তোমরাও বানিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আজকে শুধুমাত্র মুড়ি ঘন্টর রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু শেয়ার করছি না। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো। শুভরাত্রি।